আজকে আমরা এখানে আসার মূল কারণ হচ্ছে যে আমাদের সংগঠনটা চলতেছে অনেকদিন ধরেই, 2020 সাল থেকে। অনেকে হয়তো জানেনই না, কারণ আমাদের কার্যক্রম আগে সেইভাবে ছিল না বা বাইরে ছিল। এখন আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের সংগঠন, আমাদের সদস্যরা সবাই আমাদের ইউনিয়নের বা পাশের ইউনিয়নের, তা আমরা চাই আগে আমার নিজের গ্রাম, নিজের ইউনিয়ন, পাশের ইউনিয়ন থেকেই কার্যক্রম শুরু হোক, তারপর আস্তে আস্তে বাইরে যাব। আমার নিজের এলাকা যদি সহযোগিতা আমরা না করতে পারি, তাহলে বাইরে কিভাবে হবে? আগে আমার নিজের গ্রাম দেখতে হবে বা নিজের এলাকা, নিজের ইউনিয়ন দেখতে হবে। সেই লক্ষ্য নিয়ে আর কি, গ্রামের গ্রামের মানুষজন নিয়ে, মানে আপনাদের নিয়ে আজকে এই প্রোগ্রাম আয়োজন করা। আমরা সবাই জানেন হয়তো প্রতি বছরই এই জায়গায় এখানেই মাহফিল করা হয়। গত 6 বছর ধরে এখানে প্রোগ্রাম করা হচ্ছে। আমাদের সংগঠনের কার্যক্রম কয়েকটা আছে, যেমন হচ্ছে রক্তদান কর্মসূচি। আমরা ফ্রিতে রক্তদান কর্মসূচি করে থাকি, আপনার ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি। সেখানে এখানে প্রতি সপ্তাহে, এখন 1 সপ্তাহ পর পর হচ্ছে, কারণ আমাদের ওষুধ কেনার অ্যাবিলিটি আসলে সেইভাবে হয়ে উঠতেছে না, কারণ প্রায় অনেক ওষুধ লাগে। এই জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করতেছি। গত সপ্তাহে 9 তারিখে আমাদের অফিসের সামনে, যেটা কদমতলা মোড়ে, ওখানে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছিলাম একজন এমবিবিএস ডাক্তার নিয়ে এসে। এটা আমরা ধারাবাহিকতা রাখতে চাই। এখন হয়তো বা প্রতি সপ্তাহে পারবো না, আমরা প্রতি মাসে চেষ্টা করব এই এলাকায় বা এই এলাকায় কোনো এক জায়গায় বা এই ইউনিয়নের ভিতরে কোনো এক জায়গায় প্রতি মাসে একটা করে হলেও মেডিকেল ক্যাম্প করার, আপনাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য। আর হচ্ছে আমরা ভিক্ষাকে না বলি, কর্মসংস্থান সৃষ্টি করি। কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে, তো সেটা আমাদের সংগঠনের যারা সদস্য আছে বা এই মনিরা আছে, মুন্নি আছে, যারা মহিলা সদস্য আছে, তাদের বলবেন। আমরা চেষ্টা করব এখন সেখানে আমরা আর্থিক সহযোগিতা না দিয়ে তাকে কর্মসংস্থান সৃষ্টি করার দেওয়া। যেমন অনেকে হয়তো বা সেলাই মেশিন চালাইতে পারে, কিন্তু আহ সক্ষমতা নেই, সেলাই মেশিন কিনতে পারতেছে না। তো আমরা চেষ্টা করব, আমরা সবার কাছ থেকে, আমরা তো নিজেদের, আমরা সবাই স্টুডেন্ট, হয়তো কয়েকজন চাকরি করি, সবাই আসলে স্টুডেন্ট। আর নিজের ওই স্টুডেন্ট মানে পড়ালেখার খরচ থেকে টাকা বাঁচায় আমরা সংগঠন চালাচ্ছি। আমাদের যে অনেকে যে টাকা দেয়, অনেক অনেক টাকা দেয় এমনও না। আমরা অনেক সদস্য আছি, কেউ চাকরি করে, কেউ পড়াশোনা করে, নিজেদের টাকা বাঁচায়, সেখান থেকে সেই টাকা বাঁচায় আমরা এই প্রোগ্রামগুলো আয়োজন করে থাকি, আপনাদের জন্য কাজ করে থাকি। যদি এরকম যদি হচ্ছে কেউ, যেটা বললাম কি, সেলাই মেশিন হয়তো চালাইতে জানে, কিন্তু হচ্ছে টাকার সমস্যার জন্য সেলাই মেশিন কিনতে পারতেছে না বা কাউকে জানাইতেও পারতেছেন না, তাইলে তার তিনি হচ্ছে আমাদের যারা মহিলা সদস্য আছে বা আমরা যারা আছি বা আমাদের অফিস আছে, অফিসে বললেও হবে, জানাইলে সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাকে ব্যবস্থা করে দেওয়ার। আর এটা হচ্ছে আপনাদের বাচ্চাদের যদি বই খাতা বা পড়াশোনার কোনো সহযোগিতা লাগে, প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক বা কলেজ হোক, সেটা আমাদের জানাবেন। আমাদের সামর্থ্য অনুযায়ী সেটা আমরা চেষ্টা করব। আর আরেকটা হচ্ছে, এখন এই যে বর্ষার মৌসুম, অনেকের ঘরে, আমি হয়তো ছাদের ঘরে আছি, অনেকে হয়তো বা টিনের ঘরে আছে বা মাটির ঘরে আছে বা ছাদ ফোড়া। আমাদের জানানোর চেষ্টা করবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের সামর্থ্য হয়তো বা অনেক নেই, তবে যতটুকু সম্ভব হয়, যেহেতু এখন আমরা চেষ্টা করতেছি আমাদের সংগঠনটাকে রেজিস্ট্রেশন করার, মানে হচ্ছে সরকারি ভাবে নাম লেখানোর, সেক্ষেত্রে তখন হয়তো বা উপজেলা থেকে কিছু সাহায্য পেলেও পেতে পারি। যদি পাই সেক্ষেত্রে সেটা তো আপনাদের পিছনে আমরা সেটা ব্যয় করব বা সহযোগিতা করব। এখন যেহেতু আমাদের মানে পুরা খরচই আমাদের নিজেদের চালাইতে হচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা সামর্থ্য অনেক বেশি হবে না, তবে যতটুকু সম্ভব হবে ততটুকু আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার। শুধু এই এই বিষয়গুলো নয়, যে কোনো বিষয়, যে কোনো সমস্যা আমাদের জানাইতে পারেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের এখানে অফিস আছে হচ্ছে কদমতলা মোড়ে, আমাদের আর একটা অফিস আছে হচ্ছে ঈদগাহে নেওয়া হয়েছে। ঈদগাহে কার্যক্রম টুকটাক চালু হচ্ছে, ওখানেও আলহামদুলিল্লাহ ভালো কার্যক্রম চালাইতে পারতেছি আমরা, আপনাদের দোয়ায়। এখন আপনারা যদি আগায় আসেন, তাহলে আমরাও আপনাদের দিকে আগায় যেতে পারবো।
আপনাদের আর্থিক সহযোগিতা করতে বলতেছি না, আপনারা আমাদের সাথে থাকেন, প্রোগ্রামে থাকেন, আপনারা আমাদের সাপোর্ট করেন, আমরা আপনাদের সাপোর্ট করতে পারবো। তাহলে আমরা চাই একটা সুন্দর সমাজ তৈরি হোক, একটা দুর্নীতি মুক্ত সমাজ তৈরি হোক, একটা আহ মাদক মুক্ত সমাজ তৈরি হোক। যেমন আমাদের সুশীলগাজী গ্রামে বা মাদক ছড়াছড়ি বলা যায়, কিন্তু মানা করবেই বাকি, কারণ যে মানা করবে সেও সেটাই বলতেছি যে যে মানা করবে সেই হচ্ছে মাদক সেবনকারী, এমন একটা ব্যাপার সমাজে। কিন্তু আমরা চেষ্টা করব আস্তে আস্তে যেন মাদক নির্মূল হয়, সমাজটা সুন্দর হয়, সমাজটা আমরা যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি। সকলে সংগঠনের জন্য দোয়া করবেন। আজকে আসার কথা ছিল মতিন চেয়ারম্যান, যিনি আমাদের এখানকার চেয়ারম্যান, ওনার আসার কথা ছিল, উনি কারণবশত আসতে পারছেন না ওদিকে। যিনি আছেন হাবিবুর রহমান সবুজ, অনেকে হয়তো চেনেন, উনি হচ্ছে আসার কথা আছে, কিন্তু ওনার একটা প্রোগ্রাম ছিল, ওখান থেকে শেষ করে আসতে আসতে হয়তো বা এই প্রোগ্রামও শেষ হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। আর আসতে এসে ধরতে পারবে কিনা জানি না। তবে আরেকজন ছিল মন্টু, উনিও আসার কথা ছিল। ওনারা আসলে আরো প্রোগ্রামটা আরো সুন্দর করে সাজায় সুন্দর হইতো। ওনারাও আপনার ওনাদের বক্তব্যগুলো আপনারা শুনতে পাইতেন, যে ওনারা কি সহযোগিতা করতে চায় বা কি করে আপনাদের জন্য। আহ, দোয়া করবেন, চেষ্টা করতেছি পড়ালেখার পাশাপাশি বা চাকরি করি, সেই সেই আহ, আমরা চেষ্টা করতেছি আমাদের। আর আমাদের কালকে একটা প্রোগ্রাম আছে মাদ্রাসায়, 5টা মাদ্রাসায়, গোপাখালী একটা, টাউন শ্রীপুর একটা, আমাদের খানপাড়া যে নতুন মাদ্রাসা হয়েছে ওখানে, আর হচ্ছে ঈদগাহ একটা, চিনেডাঙ্গায় একটা। 5টা মাদ্রাসায় আমরা কিছু কোরআন শরীফ, বাচ্চাদের বালতি বা গোসল করার মগ, গামলা, তারপরে হচ্ছে আরো যে বিষয়গুলো আছে, তসবিহ, টুপি, জায়নামাজ, আমরা আগামীকালকে দিব, এটা সকালে। দোয়া করবেন। আরো এই হচ্ছে কালকে যে প্রোগ্রাম গুলো, অনেকেই হয়তো এই গ্রামের অনেকেই হয়তো আছেন, সহযোগিতা করছেন টুকটাক, হয়তো দুই একটা কোরআন শরীফ দিয়েও সহযোগিতা অনেকেই করছে। তো তাদেরকে আর কি, আপনারা এইভাবে যদি আমার সহযোগিতা করেন, আমরাও আপনাদের। হ্যাঁ, কি মানে এখন এই মুহূর্তে তো আসলে হচ্ছে না, হয়তো বা কয়েকদিন সময় দিতে হবে আমাদের, কারণ একটা প্রোগ্রাম, কালকে একটা প্রোগ্রাম, তো এখন এটা প্রোগ্রাম শেষ করে উঠে তারপরে টাকা ম্যানেজ করে আবার দিতে পারবো ইনশাল্লাহ। আর আমরা জানাই রাখবেন, আমি ব্যবস্থা করে দেবো।